ঈসা আলাইসাল্লামের 3টি রুটির ঘটনা। এক সময়ের কথা, মরুভূমির বুকে একা একা হাঁটছিলেন আল্লাহর একজন প্রিয় নবী হযরত ঈসা আলাইসাল্লাম। তার চোখ মুখ ধ্যানের ছাপ, অন্তর আল্লাহর জিকিরে নিমগ্ন। হঠাৎ তিনি এক পাথরের স্থানে বসে একটু বিশ্রাম নিতে চাইলেন। সূর্য তখন মাথার উপরে প্রচণ্ড উত্তাপ। ঈসা আলাইসাল্লাম তার ঝোলায় হাত দিলেন। ভেতরে ছিল মাত্র 3টি রুটি। তার চোখে তখন ক্ষুধার কোনো ছাপ নেই, বরং হৃদয়ে রয়েছে আল্লাহর প্রতি অগাধ তাওয়াক্কুল। তিনি আলতো করে রুটিগুলো বের করলেন। ঠিক তখনই দূর থেকে ধুলোমাখা পোশাকে একজন পথচারী এগিয়ে এলো। তার মুখে ক্লান্তি, চোখে ক্ষুধার ছাপ। ঈসা আলাইসাল্লাম তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে ভাই, তুমি কি ক্ষুধার্ত? পথচারী কাপা কণ্ঠে বলল, হ্যাঁ হে আল্লাহর বান্দা, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। ঈসা আলাইসাল্লাম বিন্দুমাত্র দ্বিধা না করে একটি রুটি পথচারীকে দিলেন। তিনি তখন আরেকটি রুটি নিজে খেতে উদ্যত হলেন, কিন্তু তারপর ভাবলেন, আল্লাহর মেহমানকে আমি অর্ধেক দিলাম, আমি নিজে পুরো খাই, এটা কি খালিসদান হলো? তিনি পথচারীকে ডেকে বললেন, এই রুটিটিও তুমি নিয়ে যাও। পথচারী বিস্মিত হয়ে থাকলো এবং বলল, আপনি খাবেন না? ঈসা আলাইসাল্লাম শুধু বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তখন তাদের সামনে রয়ে গেল মাত্র একটি রুটি। দুজনেই একটু বিশ্রাম নিয়ে চোখ বন্ধ করলেন। সূর্যের আলো কিছুটা নরম হয়ে এসেছে, মরুভূমির উত্তপ্ত বাতাসও একটু শান্ত। ঈসা আলাইসাল্লাম চোখ খুলে দেখলেন, পথচারী তখনও তার পাশে বসে আছে, কিন্তু আশেপাশে কোথাও রুটির পোটলাটি নেই। তিনি ধীরে বললেন, তৃতীয় রুটিটি কোথায় গেল? পথচারী কিছুটা থমথমে খেয়ে বলল, আমি জানি না হে আল্লাহর নবী, আপনি ঘুমিয়েছিলেন, আমি কিছুই দেখিনি। ঈসা আলাইসাল্লাম কিছু না বলেই মুচকি হাসলেন। তিনি তখন বললেন, চলো আমরা পথ চলি। দুজনে আবার মরুভূমির পথে হাঁটা শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এক নদীর পাড়ে এলো। ঈসা আলাইসাল্লাম দোয়া করে আল্লাহর হুকুমে নদীকে অতিক্রম করলেন। হাঁটতে হাঁটতে পানির উপর দিয়ে পার হয়ে গেলেন। পথচারী বিস্ময়ে তাকিয়ে বলল, আল্লাহর কসম, আপনি তো পানির উপর হাঁটলেন। ঈসা আলাইসাল্লাম বললেন, আল্লাহর ইচ্ছায় এ সম্ভব। এখন তুমি আমার সঙ্গে থেকে গেলে অনেক কিছু দেখবে, কিন্তু এক প্রশ্নের উত্তর আমাকে সত্য করে বলো, তৃতীয় রুটিটি কে নিয়েছিল? পথচারী একটু থেমে বলল, আমি জানি না। ঈসা আলাইসাল্লাম আবার চুপ করে গেলেন। তিনি জানতেন সে মিথ্যা বলছে, তবু তিনি রাগ করলেন না, কারণ একজন নবী মানুষের অন্তর পরীক্ষা করেন ধৈর্যের সঙ্গে। ঈসা আলাইসাল্লাম ও পথচারী মরুভূমি পেরিয়ে এক সবুজ উপত্যকায় পৌঁছালেন। ঝর্ণার পাশে ঈসা আলাইসাল্লাম বসে দোয়া করলেন। হঠাৎ তিনি মাটি থেকে 3টি শুকনো হাড় সংগ্রহ করলেন। তিনি এগুলো হাতে নিয়ে ফু দিলেন এবং আল্লাহর ইচ্ছায় সেই হাড়গুলো জীবন্ত 3টি খরগোশে পরিণত হলো। পথচারী বিস্মৃত হা হয়ে গেল। খরগোশগুলো মাঠে দৌড়াতে শুরু করলো। ঈসা আলাইসাল্লাম তখন বললেন, হে পথচারী, দেখো আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন। এখন বলো, তৃতীয় রুটিটি কে খেয়েছিল? পথচারী একটু চুপ থাকার পর বলল, আল্লাহর কসম, আমি জানি না। ঈসা আলাইসাল্লাম চেয়ে রইলেন তার চোখের দিকে। পথচারী তবু সত্য বলেনি। নবীর মুখে রাগের ছাপ নেই, শুধু নিঃশব্দ দৃষ্টি। তিনি জানতেন, মিথ্যা যত চাপা দেওয়া হোক, সত্য একদিন বের হবেই। তারপর ঈসা আলাইসাল্লাম দোয়া করলেন। হঠাৎ একটি খরগোশ থেমে গেল, কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। পথচারী তখন
থমকে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, এটু আল্লাহর কুদরত। এখনো যদি তুমি মিথ্যা বলো তবে হয়তো তুমি এর থেকে বড় ক্ষতির মুখোমুখি হবে। আমি আবার জিজ্ঞেস করছি, তৃতীয় রুটিটি কে নিয়েছিল? পথচারী এবার মুখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তিনবার প্রশ্ন, তিনবারই অস্বীকার। তবু ঈসা আলাইহিস সালাম ধৈর্য হারালেন না। কিন্তু এবার পথচারীর মাথা নিচু, চোখে পানি। অবশেষে সে ধীরে ধীরে বলল, হে আল্লাহর নবী, আমি মিথ্যা বলেছিলাম। তৃতীয় রুটিটি আমি খেয়ে ফেলেছিলাম। আপনি ঘুমিয়েছিলেন, আমি লোভ সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করুন। ঈসা আলাইহিস সালাম তখন শান্ত কণ্ঠে বললেন, তুমি আমার কাছে মাফ চাওনি, বরং তুমি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অতি ক্ষমাশীল। তারপর তারা আবার চলতে শুরু করলেন। সন্ধ্যা নামার আগে তারা এক পর্বতের নিচে পৌঁছালেন। ঈসা আলাইহিস সালাম সেখানে দুহাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর কুদরতে তিনটি সোনার পাহাড় পর্বতের পাদদেশে সৃষ্টি হয়ে গেল। সেই সোনার ঝলক দেখে পথচারী প্রায় উন্মাদ হয়ে উঠল। সে এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, এগুলো কি সত্যি সোনা? এগুলো কার? ঈসা আলাইহিস সালাম তখন বললেন, এই তিনটি সোনার পাহাড় হলো আমার জন্য একটা, তোমার জন্য একটা, এবং তৃতীয়টি তার জন্য যে খেয়েছিল সেই তৃতীয় রুটিটি। পথচারী থমকে গেল, তার মুখ ফ্যাকাশে, তার চোখে এখন লোভ আর ভয় একসাথে খেলা করছে। সে বুঝে গেল এই সোনার পাহাড় এখন তার সামনে এক চরম পরীক্ষার রূপ নিয়েছে। ঈসা আলাইহিস সালাম এর কথা শুনে পথচারী চোখ চকচক করে উঠল। সে ভাবল, এবার সব সোনা আমার। ঈসা আলাইহিস সালাম তো দুনিয়ার সম্পদে আগ্রহী নন, তিনি নিশ্চয়ই কিছুই নেবেন না। আমি যদি চতুর হই তাহলে সবকিছুই আমার হতে পারে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি চললাম, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। এই বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন। পথচারী এখন একা, সামনে সোনার তিন পাহাড়। সে এগিয়ে গিয়ে সোনা এক জায়গায় জড়ো করতে শুরু করলো। তার হৃদয়ে তখন আর কোনো ভয় নেই, কেবল লোভ। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর আরো দুজন পথচারী ওই পথে এলো। তারা দূর থেকে সোনার ঝিলিক দেখে দৌড়ে এলো। তারা অবাক হয়ে দেখলো এক লোক পাহাড় পাহাড় সোনা একা নিজের করে নিচ্ছে। তারা বলল, এসো আমরা তিনজন মিলে এই সোনা ভাগ করে নিই। লোভী পথচারী তখন ভাবলো, তারা যদি বেঁচে থাকে আমার ভাগ কমবে। তাই সে একটা চতুর পরিকল্পনা করলো। বলল, তোমরা বসো, আমি বাজার থেকে খাবার নিয়ে আসি, তারপর আমরা মিলেই খাবো এবং সোনা ভাগ করে নিব। লোভে অন্ধ সেই পথচারী বাজারের দিকে রওনা দিল। যাওয়ার পথে তার মনে শুধু একটাই চিন্তা, আমি ওদের দুজনকে মেরে ফেলবো, তাহলেই পুরো সোনা আমার হয়ে যাবে। সে বাজারে গিয়ে তিনজনের জন্য খাবার কিনলো, কিন্তু সেই খাবারের দুই ভাগে বিষ মিশিয়ে দিল। নিজের খাবারটা আলাদা রাখলো, কারণ সে জানে সে নিজের খাবার আনছে, সুতরাং সেই নিজের খাবারই খাবে। তারপর সে বিজয়ের হাসি মুখে ফিরে চলল সোনার পাহাড়ের দিকে। অন্যদিকে বাকি দুজন পথচারী তার ফিরে আসার অপেক্ষায় বসে আছে। তাদের মধ্যে ঘনিয়ে এসেছে সন্দেহ আর লোভ। একজন ফিসফিস করে বলল, শোনো, আমরা যদি ওকে মেরে ফেলি তাহলে সোনা তিন ভাগ নয় দুই ভাগে ভাগ হবে। দ্বিতীয়জন মাথা নাড়ল, ঠিক বলেছ, এমন সুযোগ বারবার আসে না। তারা দুজন মিলে ঠিক করলো যে পথচারী খাবার নিয়ে ফিরবে
তাকে সঙ্গে সঙ্গে হত্যা করব। শেষে পথচারী ফিরে এলো, হাতে খাবারের থলে, মুখে কৃত্রিম হাসি। তার আগেই দুজন একসাথে ঝাঁপিয়ে পড়ল, তাকে মেরে ফেলল। তারপর আনন্দে তারা খাবার খেলো। খাওয়ার কিছু সময় পর উভয়ে মুখে বিষক্রিয়া শুরু হলো। তারা কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং তিনজনই মারা গেল। সোনার পাহাড় ঠিক তেমনটাই পড়ে রইল, কারো না হয়ে। সূর্য তখন প্রায় অস্ত্র যাচ্ছে, মরুভূমির আকাশে নরম আলো। ঈসা আলাইহিস সালাম সেই জায়গায় ফিরে এলেন যেখানে তিনটি সোনার পাহাড় ছিল, কিন্তু এখন সেখানে শোকাহত দৃশ্য, তিনটি লাশ পড়ে আছে। প্রথমজন যে মিথ্যা বলেছিল, লোভ করেছিল, শেষে বিষ মিশিয়ে খুন করেছিল। দ্বিতীয় ও তৃতীয় জন যারা বিশ্বাসঘাতকতা করে পথচারীকে হত্যা করেছিল। ঈসা আলাইহিস সালাম সেই মৃতদেহগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর মাটির দিকে তাকিয়ে বললেন, হে সোনা, তুমি তিনজনেরই ছিলে না, তুমি এই মরুভূমিরই ছিলে, আর মরুভূমিতেই পড়ে রইলে। তিনি চারপাশের নিস্তব্ধতায় কোরআনের শিক্ষা স্মরণ করলেন। দুনিয়া ধ্বংসশীল, আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। ঈসা আলাইহিস সালাম এরপর সেই স্থান ছেড়ে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা। আসুন আমরা লোভ লালসা ভুলে যে আল্লাহর ইবাদত করি এবং মানুষকে ভালোবাসি এবং মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকে আনি। আসসালামু আলাইকুম।